এটা কি শুনলাম? মেগাস্টার শাকিব খান প্লে করতে চলেছে একজন আর্মি অফিসারের চরিত্র। বিগেস্ট আপডেট, বিগেস্ট এক্সক্লুসিভ আপডেট বলা যেতে পারে ছবিটার সম্পর্কে। একটা ম্যাসিভ একটা আপডেট আমাদের সামনে চলেছে, তাই মনে ঝট করে আমি কোনো দেরি না করে আগে তোমাদেরকে আপডেটটা শেয়ার করি। তো চলো আপডেটটা দিই। বক্স অফিস নেক্সট নিউজের তরফ থেকে আর্টিকেলটা বার করা হয়। আর্টিকেলটা আমি পড়ছি। হ্যাঁ, বাংলাদেশ আর্মির মেজর রোলে শাকিব খান আসছে বিগ বাজেটের আর্মি থ্রিলার। কেরিয়ারের 2 দশকেরও বেশি সময় ধরে অসংখ্য ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করলেও এবার প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে মেগাস্টার শাকিব খানকে। বহুদিন ধরেই ভক্তদের মধ্যে চাহিদা ছিল তাদের প্রিয় তারকা যেন আর্মি অফিসারের চরিত্রে বড় বাজেটের সিনেমায় দেখা যায়। এবার সেই প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। বাজ অনুযায়ী সিনেমাটি নির্মাণ করছেন বিজ্ঞাপন নির্মাতা হিসেবে পরিচিত শাকিব ফাহাদ। এনার নাম হচ্ছে শাকিব ফাওয়াদ, যিনি এই প্রজেক্টের মাধ্যমে বড় পর্দায় অভিষেক করছেন। ঠিক যেরকম মেহেদী হাসান হৃদয় নাটকের ডিরেক্টর, তিনি বড় পর্দায় বরবাদের মাধ্যমে করতেন, ঠিক একই রকম। জানা গিয়েছে শাকিব খান অভিনয় করবেন একজন মেজরের চরিত্রে, যেখানে থাকবে দেশপ্রেম, অ্যাকশন, হৃদয় ছোঁয়া একটি গল্প। তারপরের লেখাটা পড়ি। বছরের শেষে ঈদ ছাড়া অন্য কোনো উৎসবকে টার্গেট করে সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গিয়েছে। বর্তমানে জোর কদমে চলছে প্রি প্রোডাকশনের কাজ, খুব শীঘ্রই শুরু হবে শুটিং। এটা বক্স অফিস নেক্সট নিউজের তরফ থেকে আর্টিকেলটা দেওয়া হয়েছে। মেগাস্টার শাকিব খানকে প্রথমবারের জন্য আমরা একজন আর্মি অফিসারের চরিত্রে দেখতে পাবো এবং ছবিটা নির্মাণ করছেন শাকিব ফাওয়াদ, তিনি বিজ্ঞাপন নির্মাতা। এই প্রজেক্টের মাধ্যমে বড় পর্দায় তিনি কাজ করছেন। এবার অনেকে বলতে পারে কেন এরকম হচ্ছে। দেখো, আগে না দেখে, ছবিটা না দেখে আমরা কোনোভাবেই জাজ করতে পারি না কোন ডিরেক্টর কেমন। মেহেদী হাসান হৃদয়ের বেলা তো আমরা এটা করেছিলাম। আশা করব শাকিব ফাওয়াদ মেগাস্টার শাকিব খানের সিনেমার ডাইরেক্টরের নামও শাকিব। ভাই, খেলা তো জমে যাবে। ডিরেক্টরের নামও শাকিব, আবার তোমার এর নামও শাকিব, মেগাস্টার শাকিব খান বলা যেতে পারে। এবং সেখানে থাকবে হৃদয় ছোঁয়া অ্যাকশন, দেশপ্রেম। দেখা যাক ছবিটা কেমন হয়। আমি তো ব্যাপক এক্সাইটেড হয়ে পড়লাম। ঈদ ছাড়া অন্য কোনো উৎসব, এটা কি তাহলে দুর্গাপুজোকে টার্গেট করা হবে নাকি ক্রিসমাস? অন্য কোনো উৎসব বলা হচ্ছে। তবে আমার মতে দুর্গাপুজো বেস্ট টাইম, কারণ বাংলাদেশে ক্রিসমাসের সময় সেই যে একটা উৎসব মুখর পরিবেশ কিন্তু থাকে না, যেটা ঈদ, দুর্গাপুজো এইসব সময় থাকে। আমার মতে দুর্গাপুজো বেস্ট অপশন। এবার দেখা যাক মেকার্সরা কি করে, কোন প্রোডাকশন হাউস প্রডিউস করছে, সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে। তারা কোন রিলিজ ডেট প্ল্যানিং করে। তো তোমাদের এটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই আছে নতুন করে ফিরে তৎক্ষণ। বাই।